হ্যালো এভরিওয়ান, এতদিন তোমরা আমার মর্নিং টু ইভিনিং মিনি ব্লগ দেখেছো। আজকে চলো তোমাদের সাথে আমার নাইট রুটিনটা শেয়ার করি। এখন তো ভ্যাকেশনের বন্ধ চলছে, স্কুল নেই, তাও সোনাকে 10টার ভিতরে ডিনারটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, আর আমরাও 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো যতই দেরি হোক আমি রাত্রে এঁঠো বাসন রাখি না, আমি সমস্ত কিছু ধুয়ে ক্লিন করে রেখে দিই। তো এই দেখো আমি বাসন ধুচ্ছিলাম, আমার বর আমাকে 1 বালতি জল দিল বাসনটা ধুয়ে দেওয়ার জন্য। তো একটা মনের কথা শেয়ার করি। জানো, যখন আমি অন্যের সুন্দর সুন্দর বাড়ির ব্লগ দেখি, সুন্দর কিচেনের ব্লগ দেখি, আমারও খুব ইচ্ছা হয় আমাদের সেই ড্রিম হাউসটা কবে কমপ্লিট হবে, কবে সেই রান্নাঘরটা তৈরি হবে যেখানে আমি সমস্ত কিছু শেয়ার করব, সাইডে বেসিন থাকবে, সব কিছু ফ্যাসিলিটি থাকবে। এতদিনে হয়তো কমপ্লিট হয়ে যেত, যেহেতু আমার বর 10 বছর বাইরে থেকে চাকরি করেছে। তো কখনো সুযোগ হয়েই উঠিনি যে ও ঘরটা কমপ্লিট করবে। তার মধ্যে দুটো সংসার ছিল, ওখানেও আমাদেরকে দেখতো, আবার এখানেও সবাইকে দেখতো। তো পসিবল হয়ে ওঠেনি। যারা বাইরে থেকেই সংসার প্লাস চাকরি দুটাই করছে তারাই বুঝতে পারবে এই স্ট্রাগলটা। আমার বর যদি শুরুর থেকে মার্ঘেটাতে থেকে চাকরিটা করতো, তাহলে হয়তো এতদিনে আমাদের ড্রিম হাউসটা কমপ্লিট হয়ে যেত। কিছু করার নেই, ভগবান হয়তো এটা সিলেক্ট করে রেখেছে যে আমরা একসাথে মিলে সব কিছু করবো। আর বাকি যারা আমার এই ছোট্ট রুমটা দেখার পর বলো যে তুমি এত সুন্দর গুছিয়ে রাখো, তোমার রুমগুলো এত ক্লিন করে রাখো, তাদেরকে অনেক থ্যাংক ইউ। তো আমি এই ছোট্ট রুমটাকে যেটুকু পারি আমার মনের মতন করে সাজিয়ে রাখার চেষ্টা করি। ভাবো আমার যখন ড্রিম হাউসটা হবে তখন কত সুন্দর সাজাবো, এটাই কিন্তু আমার শান্তির একটা জায়গা বলতে পারো। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো ক্লিপ দেখে নিয়েছো যেটা আমরা ফ্লোরে বিছানাটা করছি, বিকজ দুদিন থেকে এত মারাত্মক গরম পড়েছে যে বিছানায় যে ঘুমাবো এটা সাধ্য নেই। পুরো রুম আমাদের হিট হয়ে থাকে, যেহেতু সামনের দিকটা আগে খোলামেলা ছিল, এখন রুম হয়ে যাওয়াতে আমাদের রুমে একদম হাওয়াই ঢুকতে পারে না। তার জন্য যখন এরকম গরম পড়ে আমরা বিছানা নিচে করি। তো প্রথমে সোনার বাবা ভালো করে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছে, তারপর সোনার ম্যাটটা পেতে, তোষকটা পেতে সোনাও আমাদেরকে হেল্প করেছে, দেখেছোই তোমরা। আমরা যখনই কিছু নিয়ে ব্যস্ত থাকি সোনা আমাদেরকে বলবে যে মাম্মা বাবা আমিও কাম করবো। ও মানে এঙ্গেজ থাকতে খুব ভালোবাসে, ও একলা থাকতে একদমই ভালোবাসে না। তারপর দেখেছো একটা ড্রেস নিয়ে ওর বিকালে ড্রেসগুলো ছাড়িয়ে দিয়ে আমি ওকে একটা ভিজা কাপড় দিয়ে শরীরটা ভালো করে মুছে দিয়ে ফ্রেশ কাপড় পরিয়ে পাউডার লাগিয়ে গ্রাইপ ওয়াটারটা গ্যাসের ওষুধটা খাবিয়ে দিয়েছি। দেন আমিও ভালো করে মুখটা ধুয়ে এসে এখন নাইটিটা চেঞ্জ করে একটা হালকা করে বেনি করে নিচ্ছি। চুলটা ছেড়ে ঘুমাতে পারি না, যেহেতু পুরো ঘাম আর অয়েলি হয়ে যায়। আর আমার আবার নাইট স্কিন কেয়ার ওরকম কিছুই নেই, জাস্ট একটা হালকা ক্রিম ইউজ করি, সেটাই অ্যাপ্লাই করছিলাম। আর ওদিকে সোনার পাপা ঘুমানোর আগে যা যা করে আর কি, বাইক ঢাকা, সোনার সাইকেল ঢুকানো, সেটাও কমপ্লিট করে নিচ্ছিল। এই যে এই ক্রিমটা আমি রাতে অ্যাপ্লাই করি। তারপর দেখো সোনার পাপা এদিকে মশারিটা টাঙ্গিয়ে নিচ্ছিল। প্রথমে দেখছিলে কপালে হাত দিয়ে বলছিস আমার মশারি টাঙ্গাতে হবে, কিন্তু ক্যামেরাটা অন ছিল বলেই নাটকটা করছিল, না হলে শুরুর থেকে ওই বিছানা করে। তারপর আমাদের সাথে সাথে সোনাও কৃষ্ণের কষ্টাশক মন্ত্রটা বলে রাত্রে ঘুমায়, শুরুর থেকে শিখাচ্ছে, এখন ওর হ্যাবিট হয়ে গেছে। আমিও ঘুমোতে যাওয়ার জন্য লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিলাম। এই ছিল নাইট রুটিন ব্লগটা। নেক্সট হচ্ছে নেই লোয়ার ব্লগ, খুব তাড়াতাড়ি শেয়ার করবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। বাই।